ওয়েলকাম ব্যাক টু অগ্নিশেষ স্টাডি পোর্টাল। আজকের ক্লাসে আমি ভারতীয় সংবিধান থেকে রাষ্ট্রপতি সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কোনো চাকরির পরীক্ষায় একটি বা দুটি প্রশ্ন রাষ্ট্রপতির উপর জিজ্ঞাসা করা হয়ে থাকে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। তবে দেরি কিসে, শুরু করা যাক। সংবিধানের কোন অধ্যায়ে রাষ্ট্রপতি পদটি উল্লেখ আছে? তাহলে রাষ্ট্রপতি পদ সম্পর্কে উল্লেখিত আছে কোন অধ্যায়? পঞ্চম অধ্যায় সংবিধানের। ভারতীয় সংবিধানে কত ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রের সমস্ত প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়া হয়েছে? তাহলে রাষ্ট্রপতি কি ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সমস্ত প্রশাসনিক ক্ষমতার অধিকারী। তাহলে এইটা কোন ধারা বলে থাকে? এটা কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করে 52 নম্বর 52 52 নম্বর ধারা অনুযায়ী। ভারতীয় সংবিধানে কোন ধারার অধীনে কেন্দ্র নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকে? ধারা 53 অনুযায়ী কিন্তু কেন্দ্রের নির্বাহী ক্ষমতা থাকে কার হাতে? রাষ্ট্রপতি। এটা কোন ধারা? 53 নম্বর। ভারতীয় সংবিধানে কোন ধারায় রাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কিত? 54 নম্বর। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতির নির্বাচন কত ধারা অনুযায়ী? এটা কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। ভারতীয় সংবিধানে কোন ধারায় রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি? রাষ্ট্রপতির নির্বাচন আর নির্বাচন পদ্ধতি এই দুটো কিন্তু আলাদা। এটা 54, আর নির্বাচন পদ্ধতি যদি হয় তাহলে কিন্তু 55 নম্বর ধারা অনুযায়ী। এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত কোন ধারা দুটি সংশোধন করা অত্যন্ত কঠিন? একটা 54 আর 55। এই যে রাষ্ট্রপতির যে নির্বাচন আর নির্বাচনের গঠন, এই দুটো যেটা এটা ধারা কোথায় কোথায় আছে? 54, 55। এই দুটো কিন্তু পরিবর্তন করা খুবই কঠিন। ভারতীয় সংবিধানে কোন ধারায় রাষ্ট্রপতি কার্যকাল সম্পর্কে আলোকপাত করা হয়েছে? ধারা 56। সংবিধান লঙ্ঘনের জন্য ভারতের রাষ্ট্রপতি কোন ধারার অধীনে অভিশংসিত বা পদচ্যুত বা ইমপিচমেন্ট হতে পারবেন? 61। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তাহলে রাষ্ট্রপতির অভিশংসন বা রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কোন ধারা বলে হবে? 61 বা 61 ধারা অনুযায়ী। এরপর ভারতীয় সংবিধানে কোন ধারা বলে রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতা পেয়েছেন? 72 নম্বর। এটাও কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়। 72 অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন। সংবিধানে কোন ধারা বলে আছে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ থাকবে এবং রাষ্ট্রপতিকে পরামর্শ দেবে? 74। এটাও পরীক্ষায় বারবার আসে। 74। ভারতীয় সংবিধানে কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের বিরতির সময় আদেশ জারি করতে পারেন? 123। সংসদের বিরতির সময় আদেশ জারি করতে পারে কে? রাষ্ট্রপতি। এটা কত নম্বর ধারা বলে? 123 নম্বর ধারা বলে। এরপর ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতিকে অভিযুক্ত করা যেতে পারে? অভিযুক্ত বা অভিশোষণ যেটা হচ্ছে একই, এখানে কিন্তু 61 নম্বর ধারা অনুযায়ী ইমপিচমেন্ট। নিয়মতান্ত্রিক শাসক হিসেবে রাষ্ট্রপতি পদটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। ব্রিটেন থেকে কিন্তু রাষ্ট্রপতির নিয়মতান্ত্রিক শাসক হিসেবে রাষ্ট্রপতি পদটি নেওয়া হয়েছে। কার অনুকরণে ভারতের রাষ্ট্রপতি পদটি সৃষ্টি হয়েছে? ব্রিটেনের রানীর অনুকরণে কিন্তু ভারতের রাষ্ট্রপতি যে পদটি এটা সৃষ্টি হয়েছে। এরপর ভারতের রাষ্ট্রপতির সাংবিধানিক অবস্থান কোন দেশের সর্বোচ্চ প্রশাসনের অবস্থানের সাথে বেশিরভাগ মিল রয়েছে? এটা হচ্ছে ব্রিটিশ রাজপথ। আমাদের বেশিরভাগ কিন্তু ব্রিটেন থেকে বা ব্রিটিশ রাজপথ থেকে কিন্তু নেওয়া হয়েছে সংবিধানের যে অংশ। রাষ্ট্রপতির নির্বাচক সংস্থার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মানে রাষ্ট্রপতির নির্বাচন, এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা আয়ারল্যান্ড থেকে। তাহলে নির্বাচক সংস্থার ধারণা এটা আছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আর রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা কার্যকরী ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতির পদচ্যুতি বা ইমপিচমেন্টের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। এগুলো কিন্তু খুব আসে পরীক্ষায়, বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। রাষ্ট্রপতি সেনাবাহিনীর সর্বাধিনায়ক, এই ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভার সদস্য মনোনয়নের ক্ষমতা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভার সদস্য মনোনয়ন। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত করে কে? একটি নির্বাচক সংস্থা। রাষ্ট্রপতি নির্বাচক সংস্থা কাদের নিয়ে গঠিত হয়? এমপি এমএলএ নির্বাচক সংস্থার সদস্য হতে পারে না। প্রসঙ্গত মনোনীত এমপি এমএলএ নির্বাচক সংস্থার সদস্য হতে পারে না। মানে মেম্বার অফ পার্লামেন্ট আর মেম্বার অফ লোকসভা, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছে মেম্বার অফ পার্লামেন্টে যারা আছে, সংসদ আছে, তাদেরকে নিয়ে। আর মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভা থেকেও কিন্তু থাকছে। এরপর ভারতের রাষ্ট্রপতির নির্বাচনী মণ্ডলের মধ্যে কোন কি রাজ্যের বিধান পরিষদের সদস্যরা থাকতে পারে না?
রাজ্যের বিধানসভা থাকবে, বিধান পরিষদের সদস্যরা কিন্তু থাকতে পারে না। ভারতের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একজন প্রার্থীর কমপক্ষে কত বয়স হতে হবে? 35 বছর। ভারতের রাষ্ট্রপতি কতবার পুনর্নির্বাচিত হতে পারেন? কোনো সীমা নেই। রাষ্ট্রপতি কার কাছে মনোনয়নপত্র পেশ করেন? লোকসভার সচিবের কাছে। রাষ্ট্রপতির মনোনয়নপত্র কতজন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হয়? 50 জন। রাষ্ট্রপতির মনোনয়নপত্র কতজন নির্বাচকের দ্বারা সমর্থিত হয়? 50 জন। রাষ্ট্রপতির মনোনয়নপত্র নির্বাচক, প্রস্তাব ও সমর্থক উভয় কি হতে পারে? না। রাষ্ট্রপতি মনোনয়নপত্র কোনো নির্বাচক, প্রস্তাবক ও সমর্থন উভয় হতে পারে না। রাষ্ট্রপতির পদপ্রার্থীকে কত টাকা জামানত হিসেবে রাখতে হবে? 15,000। কত শতাংশ না পেলে রাষ্ট্রপতি পদপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়? 1/6। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্রপতির নির্বাচন পরিচালনা ও তত্ত্বাবধান কে করে? নির্বাচন কমিশন। রাষ্ট্রপতির নির্বাচনের রিটার্নিং অফিসার কে? লোকসভা ও রাজ্যসভার মহাসচিব। রাষ্ট্রপতি নির্বাচনে কোন দুটি নীতি মেনে চলতে হয়? সমানুপাতিক প্রতিনিধিত্ব, একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি। এই দুটো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রাষ্ট্রপতি নির্বাচনে সমানুপাতিক প্রতিনিধিত্বের কোন পদ্ধতি মেনে চলা হয়? হেয়ার পদ্ধতি। এটা কিন্তু পরীক্ষায় আসে বারবার। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদাতা কে কোন পছন্দ অবশ্যই জানাতে হয়? প্রথম পছন্দ। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদাতাকে কোন পছন্দ, মানে এখানে পছন্দ থাকে, প্রথম পছন্দ, সেটা জানাতে হয়। রাষ্ট্রপতি নির্বাচনে কখন কোন ভোটদাতার ভোটকে অবৈধ বলে ধারণা করা তিনি যদি প্রথম পছন্দ না জানালে, তার প্রথম পছন্দ অবশ্যই কিন্তু জানাতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যেক ভোটদাতার কটি ভোট থাকে? যতজন প্রার্থী ততগুলি। তেমন যদি 3 জন প্রার্থী থাকে তাহলে 3টি, প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ, তৃতীয় পছন্দ। রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা করে কে? সুপ্রিম কোর্ট। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন কেন্দ্র করে প্রথম সুপ্রিম কোর্টে মামলা করা হয় কবে? ভিভি গিরির নির্বাচন 1969 সালে, চতুর্থ নির্বাচন এটা। দ্বিতীয় পছন্দের ভোটে ইনি রাষ্ট্রপতি হয়েছিলেন। খুব ভাইটাল প্রশ্ন, বারবার কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করে। রাষ্ট্রপতি পদ শূন্য হলে কত দিনের মধ্যে নির্বাচন হবে? 6 মাস। কত নম্বর ধারা অনুযায়ী? 62 বা 62 নম্বর ধারা অনুযায়ী। প্রথম রাষ্ট্রপতি নির্বাচন কত সালে হয়েছিল? 1952 সালে 2রা মে। কে ছিল প্রথম রাষ্ট্রপতি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোন রাষ্ট্রপতি নির্বাচনে সবচেয়ে বেশি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল? চতুর্থ রাষ্ট্রপতি নির্বাচনে। কত? 1967 সালে। 1967 সালে রাষ্ট্রপতি নির্বাচনে মোট কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল? 17 জন। খুব ভালো প্রশ্ন একটা, 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। প্রথম অন্তর্বর্তী রাষ্ট্রপতি নির্বাচন কত সালে হয়েছিল? 1969, জাকির হোসেনের মৃত্যুর পর। ভারতে কতবার অন্তর্বর্তী রাষ্ট্রপতি নির্বাচন হয়? 1969 জাকির হোসেনের মৃত্যুর পর আর 1977 সালে ফারুক উদ্দিন আলী আহমেদের মৃত্যুর পর। এই দুজনের মৃত্যুর পর কিন্তু অন্তর্বর্তী রাষ্ট্রপতি নির্বাচন হয়। ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সেনানায়ক কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কি প্রধান তথ্য কমিশন নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিটির সদস্য হতে পারেন? না। ভারতের রাজ্যগুলির মুখ্যমন্ত্রী কি রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন? না। প্রাথমিকভাবে একটি রাজ্যের কতদিন রাষ্ট্রপতি শাসন জারি রাখা যায়? 6 মাস। আর ম্যাক্সিমাম কিন্তু 6 মাস করে 3 বছর পর্যন্ত। আর এরপরেও বিশেষ কারণে যদি বর্ধিত করার প্রয়োজন হয় তাহলে সংবিধান সংশোধনীর মাধ্যমেই বাড়ানো যায়। 1971 সালে কোন রাষ্ট্রপতি জাতীয় জরুরি ব্যবস্থা ঘোষণা করেছিলেন? ভি গিরি। এরপর 1975 সালে কোন রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন? ফারুক উদ্দিন আলী আহমেদ। জাতীয় জরুরি অবস্থা ঘোষণা প্রত্যাহার করেন কে? রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নির্বাচক সংস্থা দ্বারা নির্বাচিত ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কত? 1952 সালে হয়েছিলেন। এই 2রা মে পয়লা নির্বাচন হয়েছিল। নির্বাচক সংস্থার দ্বারা নির্বাচিত দ্বিতীয় রাষ্ট্রপতি কে? রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন, 1962 সালে। কোন রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত বা দুবার নির্বাচিত হন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, 1952 সালে আর 1957 সালে। ইনি কিন্তু দুবার নির্বাচিত হয়েছিলেন। এরপর দ্বিতীয় পছন্দের ভোটে প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন ভিভি গিরি, 1969 সালে, চতুর্থ রাষ্ট্রপতি। প্রথম কে অকংগ্রেসি দলের প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন? সঞ্জীব রেড্ডি, 1977 সালে, ষষ্ঠ রাষ্ট্রপতি ইনি। বিজেপি দলের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রামনাথ কোবিন্দ।
কত 14তম, কত 20শে জুলাই 2017 সালে রামনাথ কোবিন্দ কিন্তু প্রথম বিজেপি দলের প্রথম রাষ্ট্রপতি। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? জাকির হোসেন, 1967 সালে তৃতীয় রাষ্ট্রপতি। ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি কে ছিলেন? সঞ্জীব রেড্ডি, কত 1977 সালে ষষ্ঠ রাষ্ট্রপতি ইনি। ভারতের প্রবীণতম রাষ্ট্রপতি কে আর নারায়ণ, 1997 সালে দশম রাষ্ট্রপতি ছিলেন ইনি। এরপর ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি কে আর নারায়ণ, 1997 সালে। ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি কে আর নারায়ণ, সরি এই কোশ্চেনটা কিন্তু রিপিট হয়ে গেছে। ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যে বর্তমান ভারতের রাষ্ট্রপতি আছেন দ্রৌপদী মুর্মু, উনি কিন্তু আদিবাসী রাষ্ট্রপতি, ইনি প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। 1975 সালে জরুরি অবস্থার সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? ফরুকউদ্দিন আলী আহমেদ। সর্বপ্রথম কোন মহিলা রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন? লক্ষ্মী সাইগল। লক্ষ্মী সাইগল কততম রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন? দ্বাদশতম, মানে 2002 সালে কিন্তু লক্ষ্মী সাইগল ইনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু উনি পারেননি। এরপরে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম প্রতিভা দেবী সিং পাটেল, ইনি কত 2007 সালে হয়েছিলেন 12তম রাষ্ট্রপতি। কতজন রাষ্ট্রপতি কর্মরত অবস্থায় নিজ অফিসে মারা যান? দুজন, এক হচ্ছে জাকির হোসেন 1969 সালে, আর FA আহমেদ ফারুকউদ্দিন আলী আহমেদ 1977 সালে। এনারা দুজন কিন্তু নিজ অফিসে মারা যান কর্মরত অবস্থায়। ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে? VV গিরি, কত সালে? 1969 সালে, জাকির হোসেনের মৃত্যুর পর। সুপ্রিম কোর্টের কোন প্রধান বিচারপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? মোহাম্মদ হিদায়াতুল্লাহ। VV গিরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচনের ফলাফল নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। মামলার নিষ্পত্তি হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মোহাম্মদ হিদায়াতুল্লাহ রাষ্ট্রপতি পদ অলঙ্কিত করেছিলেন। কতজন উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন? দুজন, VV গিরি 1969 সালে আর BD জাত্তি ইনি 1977 সালে। যখনই আকস্মিকভাবে মারা গেছিলেন অফিসে কর্মরত অবস্থায় দুজন রাষ্ট্রপতি, সেই অবস্থাতে কিন্তু এই দুজন রাষ্ট্রপতি পদ সামলেছিল। একমাত্র কোন ব্যক্তি স্থায়ী ও অস্থায়ী উভয় রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন? VV গিরি। কে প্রথম নির্দল প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন? VV গিরি। রবার স্ট্যাম্প রাষ্ট্রপতি কাকে বলা হয়? VV গিরিকে। এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। রবার স্ট্যাম্প কোন রাষ্ট্রপতিকে বলা হয়? VV গিরিকে। কোন রাষ্ট্রপতির আমলে ভারতের স্বাধীনতার 50তম বছর পালিত হয়েছিল? শঙ্কর দয়াল শর্মা। প্রধানমন্ত্রী ছিলেন উনি গুলজারিলাল, 1997 সালে। কোন রাষ্ট্রপতির সময় ভারতের প্রজাতন্ত্রের 50তম বছর পালিত হয়? KR নারায়ণ। প্রধানমন্ত্রী বাজপেয়ীর সময়। ভারতের রাষ্ট্রপতির অভিশাসন বা ইমপিচমেন্ট প্রক্রিয়াটি কি? এটা কি অর্ধ বিচার বিভাগীয় প্রক্রিয়া, এটা কিন্তু পরীক্ষায় আসে প্রশ্ন। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কোথায় শুরু করা যেতে পারে? সংসদের যে কোনো কক্ষে। ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্টের একমাত্র শর্ত কি? সংবিধান লঙ্ঘন। রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন কিনা তা ঠিক করেন কে? সংশ্লিষ্ট কক্ষ। রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের কতদিন আগে নোটিশ দিতে হবে? 14 দিন আগে অবশ্যই নোটিশ দিতে হবে। রাষ্ট্রপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কত সদস্যদের দ্বারা অনুমোদিত হতে হবে? কিন্তু 2/3, 3 ভাগের 2 ভাগ কিন্তু অনুমোদন অবশ্যই দিতে হবে। রাষ্ট্রপতির অপসারণে কি মনোনীত সদস্যরা অংশ নিতে পারেন? হ্যাঁ, পারেন। রাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে কিন্তু মনোনীত সদস্যরা অংশ নিতে পারেন না, কিন্তু তার অভিশাসন বা ইমপিচমেন্টের সময় কিন্তু বা অপসারণের সময় কিন্তু এই মনোনীত সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বা অংশ নিতে পারে। ভারতের কোন রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয়েছে? ভারতের কোনো রাষ্ট্রপতি এখনও পর্যন্ত ইমপিচমেন্টের সম্মুখীন হয়নি। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করতেই পারে। রাষ্ট্রপতির অবর্তমানে তার দায়িত্বভার কে পালন করবে? উপরাষ্ট্রপতি। এই ছিল আজকের আলোচনার বিষয়। এখানে প্রায় 100টি কোশ্চেন আলোচনা করা হলো। এই 100টি কোশ্চেন থেকে কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েই থাকে, তাই খুব ভালোভাবে খুঁটিয়ে পড়ার প্রয়োজন। সংবিধান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হয়। তো ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে। যদি কারো কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।